বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতাকর্মী নির্বাচনের যে প্রয়াস চালিয়েছেন তারই আলোকে আজকে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রমাণ করেছে যে গণতন্ত্রের জন্য বিএনপির যে দীর্ঘ 16 বছরের আন্দোলন, সে আন্দোলন আজকে বাস্তব রূপ ধারণ করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে ভীত সন্ত্রস্ত হয়ে শুধু সংশোধনীর কথা বলে কালক্ষেপণ করতেছে, আমার মনে হয় প্রশাসনের আজকে দেখা উচিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করার জন্য বিএনপি একটা আদর্শবাহী সংগঠন, যেটা একটি সুষ্ঠু, সৌহার্দ্যপূর্ণ, নিরপেক্ষ এবং সঠিক নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে বিএনপি এবং অপর সকল সংগঠন গণতান্ত্রিক পরিবেশে ভোট দেওয়ার পরিবেশ তারা তৈরি করতে পারে, এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ দীর্ঘ 16 বছর অপহরণ করা হয়েছিল, সেই সুযোগটা নেবে এবং নিরপেক্ষভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি সুন্দর ভোট এই বাংলাদেশে করা সম্ভব এবং এটা স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব, সেটা দেখিয়েছে। এই এলাকার মানুষ আজকে সর্বতভাবে এবং সর্বসম্মতিক্রমে স্বীকার করেছে যে বাংলাদেশের মানুষ ভোট পাগল। তারা ভোট দেওয়ার সুযোগ পাইলে সঠিক ভোট দেবে এবং গণতান্ত্রিকভাবে যদি এইভাবে বিএনপির তৃণমূলে যদি এইভাবে নির্বাচন হয় এবং কেন্দ্রীয় যদি এইভাবে নির্বাচন হয়, আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি একটি নতুন দিগন্ত সৃষ্টি করবে এবং যার ফলে আগামী দিনে যে কোনো প্রতিপক্ষকে এবং দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সক্ষমতার পরিচয় দেবে।